বিষয়টা হইতেছে ইসলামের মূল ভিত্তি। সেই ভিত্তিটা কি? যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রত্যেকটা নবী রাসূল একটাই দাওয়াত দিছেন। সেই দাওয়াতের অংশটুকু কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এই দাওয়াত আদম নবী দিছেন, এই দাওয়াত ঈসা নবী দিছেন, এই দাওয়াত মুসা দিছেন, এই দাওয়াত ইব্রাহিম নবী দিছেন, এই দাওয়াত আপনার নূহ নবী দিছেন, এই দাওয়াত ইউসুফ নবী দিছেন। প্রত্যেকটা নবী রাসূল এই একই কালেমা দিয়ে তারা দাওয়াত দিছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার মধ্যে কি এমন রহস্য আছে যার দাওয়াত দিতে গিয়ে প্রত্যেকটা নবী রাসূল এই সমাজের ধর্মদ্রোহী, কূটকৌশলী, বাপদাদার রাজত্ব করা, কায়েম করা শাসনভার তাদের নড়ে গেছিল এবং তারা খেপে গিয়ে ওই সময়কার যে নবী তাদেরকে দাওয়াত দিছে তাদের প্রতি তারা অত্যাচার করছে। ঈসা নবী এই লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার দাওয়াত দিতে গিয়ে তাকে শুলে চড়ায় মারছে তখনকার ধর্মদ্রোহী, কূটকৌশলী শাসনকর্তারা। ইব্রাহিম নবী এই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতে গিয়ে তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছে। মুসা নবী এই একই কালেমার দাওয়াত দিতে গিয়ে তাকে দাবরায়ে নীল নদ পার করে দিছে। এই কালেমার কারণেই ইউসুফ নবীকে জেলে রাখা হয়েছে, কারণ তিনি তার এই কালেমার কারণেই সততা বিক্রি করেন নাই। আবার এই কালেমার কারণেই নূহ নবী তার কওমেদের দ্বারা নির্যাতিত হয়েছে। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল নবীদের নবী, দুজাহানের বাদশা, তিনি এই কালেমার দাওয়াত দিতে গিয়ে কাফেরদের দ্বারা প্রচণ্ড নির্যাতিত হয়েছেন। এমনকি শেষ পর্যন্ত মক্কা থেকে মদিনায় গমন করতে, দেশ ত্যাগ করতে, মাতৃভূমি ত্যাগ করতে বাধ্য হয়েছেন। এই কালেমার ভিতরে এমন কি আছে? এবং ইব্রাহিম নবীর বেলা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। প্রত্যেকটা নবী তার এই মূল ভিত্তি ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আমি বলবো যে এই লা ইলাহা ইল্লাল্লাহ এর সঠিক ব্যাখ্যা বা অর্থটা কি? আমি আমার কামেল মুর্শিদ শাহ সুফি বাবা জমিরুদ্দিন চিশতি তার কাছ থেকে আমি যতটুকু জানতে পারছি এবং সদরুদ্দিন আহমেদের কোরআন দর্শন থেকে আমি যতটুকু জানতে পারছি, বাবা জাহাঙ্গীরের লেখা কোরআন উল মাজিদ থেকে আমি যতটুকু জানতে পারছি, তার থেকে আমি আমার ব্যাখ্যাটা দিবার চেষ্টা করব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা মানে নাই, ইলাহা মানে কর্তা, নেতা, অধিপতি। নাই কোনো ইলাহা, নাই কোনো কর্তা, নাই কোনো অধিপতি, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া। এই যে আমি যে বললাম যে লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো ইলাহা আল্লাহ ছাড়া, তার মানে এই উম্মতের মধ্যে আল্লাহর এই ইনসান মানুষ জাতির মধ্যে কেউ না কেউ বা অনেক গোষ্ঠী আল্লাহ ব্যতীত অন্য কাউকে ইলাহা রূপে, আল্লাহ রূপে
অন্য কিছুকে গ্রহণ করেছে। যে দিকটা থাকার দরকার আল্লাহর দিক, তারা আল্লাহর দিক না থেকে তারা অন্য দিক আছে। এই জন্যে বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। এখন লা অর্থ নাই, ইলাহা অর্থ কর্তা, অধিপতি, নেতা, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া। নাই কোনো নেতা, নাই কোনো কর্তা, নাই কোনো অধিপতি, সেটা কারা? আমাদের সপ্ত ইন্দ্রিয়পতি যাহা আগমন করে আমাদের আমিত্বকে সৃষ্টি করে এবং আল্লাহর থেকে আমাদের দূরে রাখে, সেই সব আমাদেরকে ইলাহার রূপে গ্রহণ করা যাবে না। এই সবকে যদি আমরা বাদ দেই, থাকে কে? একমাত্র আল্লাহ। সকল অধিপতি, সকল নেতা, সকল কর্তাকে যদি আমরা বাদ দেই, তাহলে আমাদের থাকে কে? একমাত্র আল্লাহ। কি রূপে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, প্রশংসিত রাসূলুল্লাহ হিসেবে। এখন যাদেরকে আমাদের এই সপ্ত ইন্দ্রিয়পথ আগমন করে কি কাদেরকে আমাদের না করতে হবে? যেমন লোভ, একটা লোকের প্রচণ্ড লোভ, কি দুনিয়ায় বাড়ি করবে, দুনিয়ায় গাড়ি করবে, 5 তলা বাড়ি করবে, 1000 কোটি টাকার মালিক হবে। যখন তার ভিতরে এইটা ঢুকে যায়, এই লোভটা সপ্ত ইন্দ্রিয়পথে তার ঢুকে যায়, তখন তার ভিতরে কি থাকে? আল্লাহ থাকে না। তার সমস্ত প্রেম, মহব্বত, ভালোবাসা, পরিশ্রম, তার যে মূল উদ্দেশ্য, সেটা চলে যায় কিসের দিকে? লোভের দিকে। তখন কি তার ইল্লাল্লাহ আল্লাহ থাকে না। তার তখন ইল্লাল্লাহ কি রূপে হয়েছে? কর্তা কে হয়েছে? কর্তা হয়েছে তার লোভ। এটাকেই লা করে দিতে হবে, অর্থাৎ না করে দিবেন। লা ইলাহা অর্থাৎ কোনো ইলাহা নাই, আমার ভিতরে কোনো লোভ নাই। আচ্ছা, তখন থাকবে কে? ইল্লাল্লাহ। তারপর যে লোকটা অহংকার করে বেড়ায়, মানে তার প্রচণ্ড অহংকার, প্রচণ্ড গর্ব, তার ভিতরে তাহলে কি কর্তা বা নেতা হয়ে কে বসে আছে? তার ভিতরে সপ্ত ইন্দ্রিয়পথ আগমনকারী, তার ভিতরে বসে আছে অহংকার। এই অহংকারটাকে না করে দিতে হবে। লা ইলাহা, আমার কর্তা অহংকার না, অহংকার আমার কর্তা না, অহংকার আমার নেতা না, আমার কর্তা কেরা? ইল্লাল্লাহ আল্লাহ। একটা লোক জিনা করে বেড়ায়, সুদের ব্যবসা করে বেড়ায়, তার মূল উদ্দেশ্য একটাই, আল্লাহকে ভুলে গিয়ে সে জিনা এবং সুদ, ঘুষের মধ্যে ডুবে আছে। তে আল্লাহর দিকে তার কোনো খেয়াল নাই, কোনো মনোনিবেশ নাই। তে তার মূল উদ্দেশ্যটা কি? যে টাকা ইনকাম করতে হবে, মানে নারী লোভসু তার ভিতরে প্রতিষ্ঠিত হয়ে গেছে, সে আল্লাহর থেকে দূরে আছে। এইসবকে কি করে দিতে হবে? লা ইলাহা, নাই কোনো ইলাহা, এইসব আমার ইলাহা না, আমার ইলাহাকে ইল্লাল্লাহ আল্লাহ। তারপর যে লোকটা গীবত করে বেড়ায়, হিংসা করে বেড়ায়, মানে সারাদিনে চুগলখড়ি তার একমাত্র কাজ, সে চুগলখড়ি করে বেড়ায়, তার থেকেও আল্লাহ কি আছে? দূরে আছে। তার কর্তা কে হয়ে আছে? এই গীবত, চুগলখড়ি, চাটুকার। তাহলে এইসবকে না করে দিতে হবে। এসবকে লা ইলাহা বলে দিলে আমার ভিতরে একমাত্র কে থাকবো? ইল্লাল্লাহ থাকবে। আমার ভিতরে মূর্তি পূজা ধাবিত হয়ে গেছে, আমার মূর্তির প্রতি আমি আসক্ত হয়ে গেছি, যে মূর্তি আমার জন্য সব। তার মানে আমি আল্লাহ থেকে দূরে আছি। লা ইলাহা, না করে দিতে হবে, নাই কোনো ইলাহা, আমার কর্তায় একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইল্লাল্লাহ আল্লাহ। এই সপ্ত ইন্দ্রিয়পথে আমাদের যাহা আগমন করে, এসবকে যদি আমরা না করে দিতে পারি, এই কর্তা, নেতা, অধিপতিকে যদি আমরা না করে দিতে পারি, থাকবে কে? ইল্লাল্লাহ। দেখা দিবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, প্রশংসিত রাসূলুল্লাহ হিসেবে।
তাহলে আল্লাহ তখন কোন রূপে দেখা দিবে? আল্লাহ তখন দেখা দিবে মুহাম্মদুর রাসূলুল্লাহ হিসেবে, প্রশংসিত রাসূল হিসেবে দেখা দিবে। তে এই সপ্ত ইন্দ্রিয়পত আগমনকারী আমাদের মস্তিষ্কের ভিতরে যাহা প্রতিষ্ঠিত হয়ে আছে, অধিষ্ঠিত হয়ে আছে, যা থাকতে চায়, তাক যদি আমরা লা ইলাহা করে দিতে পারি, নাই কোনো ইলাহা, নাই কোনো নেতা, নাই কোনো কর্তা, যদি আমরা না করে দিতে পারি, তখন আমাদের মাঝে থাকবে কে? একমাত্র ইল্লাল্লাহ, একমাত্র ইল্লাল্লাহ। দেখা দিবে কি রূপে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে পর্যন্ত আমাদের এই সপ্ত ইন্দ্রিয়পথে আগমনকারী যাহা কিছু লোভ, মোহ, মাৎসর্য, কাম, ক্রোধ, অহংকার, গীবত, এইটা যদি আমার মনের ভিতরে বাসা বাঁধতে থাকে, আমার ভিতরে কোনো ইল্লাল্লাহ থাকবে না। আমার ভিতরে কোনো ইল্লাল্লাহ কি থাকবে না। আল্লাহ বলতেছে আমার সাথে শিরিক কইরো না। আমি যখন অহংকার নিয়ে আল্লাহকে ইবাদত করবো, ওইটি আমার শিরিক। আমি যখন মনের ভিতরে লোভ নিয়ে আমি ইবাদত করবো, আমি শিরিক নিয়ে আল্লাহর ইবাদত করতেছি। আমি যখন ওই জিনা নিয়ে আমি আল্লাহর ইবাদত করবো, মনের ভিতরে কাম ভাব নিয়ে আল্লাহর ইবাদত করবো, ওইটি শিরিক করা। ওই সব থেকে দূরে থাকার নামই হইতাছে আল্লাহর সঙ্গে মিশে যাওয়া, ইল্লাল্লাহর সঙ্গে মিশে যাওয়া। ইল্লাল্লাহ দেখা দিবে কি রূপে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখনই কালেমার পূর্ণাঙ্গ রূপ পায়, নাই কোনো ইলাহা আল্লাহ ছাড়া, মুহাম্মদ আর কি রাসূলুল্লাহ, প্রশংসিত রাসূলুল্লাহ। এখন আমাদের যে সপ্ত ইন্দ্রিয়পথে যাহা আগমন করে, এটাকে আমাদের একটা একটা করে না করে দিতে হবে। সেটি কিসের মাধ্যমে না করে দিবে? সালাত কায়েমের মাধ্যমে এবং সিয়াম প্রতিষ্ঠিতার মাধ্যমে। আমরা যদি আল্লাহতে ফানা হইতে চাই, আমরা যদি আল্লাহতে বাকাতে পৌঁছতে চাই, মকসুদে যদি পৌঁছিতে চাই, তাহলে সালাত ব্যতীত, সালাত প্রতিষ্ঠা করা ব্যতীত, সিয়াম প্রতিষ্ঠা করা ব্যতীত আমাদের পক্ষে আল্লাহর সাথে ফানা হওয়া সম্ভব না। তাহলে আমাদের কি করতে হবে? যে আমাদের ভিতরে যেসব ইলাহা সপ্ত ইন্দ্রিয়পথে আগমন করে, তাদেরকে কর্তা অধিপতি হিসেবে মানা যাবে না, একমাত্র মানতে হবে আল্লাহকে। এইসবকে যখন না করে দেব, এইসবকে যখন আমরা ভিতর থেকে বাইর করে দিব, তখন আমাদের ভিতরে থাকবে একমাত্র ইল্লাল্লাহ, দেখা দিবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর এই মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পাওয়া যাবে কখন? কি হিসেবে? সমক্ষ গুরু হিসেবে। সমক্ষ গুরুই হইতেছে সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহর মানবিক রূপ।